রানী, আজও কোনো কাজ পেলাম না, সারাদিন খাটলাম, তবু দুমুঠো ভাত জোটেনি। মন খারাপ করো না, নামাজ পড়ো, দোয়া করো, আল্লাহর রহমতে অভাব দূর হবে। আম্মা, আজ আমাদের ভাত হবে তো? আম্মা, আমার খুব খিদে পেয়েছে। কাকি, একটু বিরিয়ানি দাও না, অনেকদিন খাইনি। কাকি, আমারও খেতে মন যাচ্ছে, দাও না। দূর হোক, তোদের থেকে আমার কুকুরের দামটা বেশি। দূর হ আমাদের বাড়ি থেকে। মধু, ওরা যদি তোদের বিরিয়ানি না দেয় আমি তোদের খাওয়াবো। আমি আমার শরীফ মুস্কানকে বিরিয়ানি খাওয়াবো, তা খাওয়াবোই। ভাই, 1 কেজি বিরিয়ানির চাল দাও, কালকে মজুরি বাড়ি সব টাকা শোধ করে দেবো। না রে, আজ পুরোনো ধার আগে শোধ করো, তারপরে নতুন পাবা। ভাই, আমার ছেলে মেয়েদের কথা দিয়েছে যে আজকে বিরিয়ানি খাবো, একটু দাও না। তোদের জন্য কি আমি পথে বসবো? না মানে না। হে আল্লাহ, অন্তত আমার সন্তানদের মুখে একদিন সুখের খাবার দাও। রিয়াজ, কি হয়েছে তোমার? হুজুর, অভাবের সংসারে ভাত নাই, ছেলে মেয়েটাকে বিরিয়ানি খাওয়া বলে কথা দিয়েছে, কিন্তু কাছে টাকা নাই। ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীল থাকে পছন্দ করেন। এই নাও, আমার কাছে যা ছিল তোমার হাতে রাখলাম, ওদের মুখে হাসি ফোটাও। ভাই ভাই, একটু ছাগলটা ধরো তো, হাতটা ফসকে যাইছি, শরীরটা খুব ক্লান্ত। ঠিক আছে ভাই, আমি আগে দিচ্ছি। তাহলে তো খুব ভালোই হয়। আব্বু, আজকে তুমি হিরো। আব্বু, তুমি পৃথিবীর সেরা বাবা। রানে, এইগুলো নাও। তোমার বাবা তো হিরোই, শুধু হিরো নয়, সুপার হিরো। এই রে, দাঁড়া দাঁড়া দাঁড়াও। ও, এই যে ছাগল চুরি করেছে, নামাজ পড়ে সাধু সাজে। আজকের বাড়িতে বিরিয়ানি হয়েছে, মানে নিশ্চয়ই এই চুরি করেছে। মার চালাকে মার না ওরা, মার মার। আব্বু, আমি আর বিরিয়ানি খাবো না। আব্বু, তোমাকে যদি মার খেতে হয়, আমি তাহলে কোনোদিনও বিরিয়ানি খাবো না। আমার স্বামী চোর না, মেরো না। আমার স্বামী চোর না, মেরো না। কি হচ্ছে এখানে? হুজুর, এই ইয়াদ চোর, ও ছাগল চুরি করেছে। ঠিক কথা, আমি নিজ চোখে দেখেছি। আরে ওর বাড়িতে বিরিয়ানি হচ্ছে মানে ও চোর। হুজুর, আমি নির্দোষ, আমি শুধু 1 লক্ষে ছাগল লাগিয়ে দিতে সাহায্য করেছিলাম। হুজুর, টাকা তো আপনি দিয়েছিলেন, তাই বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছে। তাহলে বলো কে চোর? রাজা, তুমি তো সুদ খেয়ে গরিবের রক্ত চুষছো। ফারাদ, তুমি তো হিরোইন বেচে মানুষের ঘর নষ্ট করছো। আর বিশু, তুমি তো মদ খেয়ে নিজের ইজ্জত নষ্ট করছো। তাহলে বলো কে চোর, রিয়াজ না তোমরা? বাস্তবতা খুব কঠিন। আসলেই যে ভালো মানুষ এই সমাজে তার কোনো মূল্য নেই।